অনেকদিন ধরে দেশি মুরগি খাওয়া হয় না। আজকে পাটায় মসল্লা বেটে দেশি মুরগি রান্না করলাম। তাও আবার আমার মায়ের হাতে ফালা দেশি মুরগি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন? বাড়ি থেকে আসার সময় যে দেশি মুরগিগুলো নিয়ে এসেছিলাম, বড় মুরগিটা আজকে জবাই করে দিয়েছিলাম। কারণ মুরগিটা কেন জানি অসুস্থ হয়ে গেছে। মা ফোন করে বলে দিয়েছে এটা জবাই করে খেয়ে ফেলার জন্য। অনেকদিন যাবত আমার জামাই দেশে আসছে, কোনোভাবে দেশি মুরগি খাওয়া হয় না। কারণ আমার জামাই তো দেশে থাকে না। দেশে আসার পর থেকে তেমন তাকে দেশি মুরগি খাওয়াতেও পারে না। আমি তো আর গ্রামে থাকি না, শহরে থাকি। শহরে চাইলেও কিন্তু মুরগি লালন পালন করে জামাইকে খাওয়া অসম্ভব। আজকে ভাবলাম যেহেতু মা দেশি মুরগিটা দিয়েছে, সেটা জবাই করে ফেলি আর একদম পাটায় বেটে বাটা মশলা দিয়ে সুন্দর করে রান্না করব। এভাবে কিন্তু রান্না করলে কিন্তু দেশি মুরগি খেতে অন্যরকম স্বাদ লাগে। প্রেগনেন্সি অবস্থায় কিন্তু দাঁড়িয়ে মশলা বাটা আমার জন্য খুবই কষ্টকর। সেলার জায়গাতে অনেক বেশি ব্যথা করতেছে, তারপরে দাঁড়িয়ে আমি অনেক সুন্দর করে মশলাটা বাটলাম। অনেক কষ্ট করে দাঁড়িয়ে থেকে পাটায় সবগুলো মশলা বেটে এখন চুলায় চলে আসলাম রান্না করার জন্য। এই যে পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে এখন কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে কিন্তু আস্তা কয়েকটা মশলা দিয়েছি। যেহেতু আমি জিরার সাথে সব ধরনের মশলা বেটে দিব, তার জন্য কিন্তু আমি অল্প করে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে পরিমাণ একটু বেশি দিতে পারেন। সাথে আমি আদা বাটা, রসুন বাটা, এই যে গরম মশলা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব হালকা একটু পানি দিয়ে। তারপর কিন্তু আমি এক এক করে এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। আমি কিন্তু রাঁধুনি গুঁড়া মশলাটা সামান্য একটু দিয়েছি, সাথে একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো আর সাথে লবণ দিয়ে পানি দিয়ে ভালো করে এই মশলাটা আমি কষিয়ে নেব। দেশি মুরগির মশলাটা আপনার যত বেশি কষাবেন ততই দেখবেন দেশি মুরগির রান্নার কালারটা অন্যরকম আসবে। লাস্ট পর্যায়ে কিন্তু দেখতে পাবেন যে আমার তরকারির কালারটা কত সুন্দর এসেছে। এখানে আমি মরিচের গুঁড়োটা একটু কম দিয়েছি, যেহেতু আমার বাসায় বাচ্চা আছে আর আমার ছেলে এবং ছেলের বাবা কেউ কিন্তু জাল খেতে পারে না। দেশি মুরগি কিন্তু একটু জাল জাল করে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। যারা জাল খেতে পছন্দ করেন তারা চাইলে জাল দিয়ে রান্না করতে পারেন। আপনারা যারা অতিরিক্ত জাল খান চাইলে কিন্তু লাল মরিচটা পাটায় বেটেও দিতে পারেন, চাইলে এখানে গোল মরিচটা অ্যাড করতে পারেন। যেহেতু আমার বাসায় কেউ জাল খায় না, সেই জন্য আমি কিন্তু দিনে দেখেন বাটা মশলা দিয়ে তরকারিটা কষানোর পরে এত সুন্দর এখন কালার এসেছে। এখন আমি কয়েকটা টমেটো কেটে দিয়ে দিলাম। টমেটোটা দিলে কিন্তু আরো সুন্দর কালার আসবে। সাথে কিন্তু আমি গরম পানি চুলায় বসিয়ে দিয়েছি। তরকারির মধ্যে কিন্তু গরম পানি দিলে তরকারি কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি কিন্তু ডাকনা দিয়ে আস্তে আস্তে কিন্তু ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি। যেহেতু এটা দেশি মুরগি অনেক সময় লাগে কিন্তু সিদ্ধ হতে। তো বেশিক্ষণ কষানোর পরে টমেটো দেওয়ার পর আমি আলু দিয়ে ভালো করে কষিয়ে তারপর গরম জলের পানি দিয়ে দেব। এতে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কবে যে দেশি মুরগি খেয়েছি সেটা আমার মনে নেই। আমার মা দুই একটা মুরগি ফেলে ঘরে ডিম খাওয়ার জন্য, মাঝে মাঝে এগুলাকে এমন রোগে ধরে সবগুলোই মরে যায়। কালকে রাত্রেও নাকি একটা মুরগি মরে গেছে, অনেক বড় একটা মুরগি। আমাকে ফোন দিয়ে বলল তোকে যে মুরগিটা দিয়েছি ডিম খাওয়ার জন্য সেটা জব করে খেয়ে ফেল। তা আমি দেখলাম যে মুরগিটা কেমন সাদা সাদা সুনা সুনা পায়খানা করে, তাড়াতাড়ি জব করে দিয়েছি। এই তো আমি গরম জলের পানিটা দিয়ে দিলাম। এখন বলক আসার পরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো, সাথে কিন্তু জিরা পাখিটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দেব। দেখেন আমার তরকারির কালারটা কত সুন্দর আসছে। মাশাআল্লাহ দিলে তরকারিটা খেতে এত পরিমাণে মজা হয়েছে। অনেকদিন পরে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করলাম, কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আমার ছেলে তো চলে আসছে তরকারি লবণ চাওয়ার জন্য, কেমন হয়েছে সে তো খেয়ে বলতেছে মা অনেক মজা হয়েছে। অনেকদিন পর বাসায় কিন্তু দেশি মুরগি রান্না হয়েছে। আমার তরকারির কালারটা দেখে বুঝতে পারতেছেন কতটা মজা হয়েছে। ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।